প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে বলুন, আমি যা বলি তাই বলুন। মো ওভার, তদুপরি, তাছাড়া। মো ওভার, তদুপরি, তাছাড়া। ফাদারমোর, তাছাড়া, তদুপরি। অ্যাডিশনালি, অতিরিক্তভাবে। অ্যাডিশনালি, অতিরিক্তভাবে। ইন অ্যাডিশন, অতিরিক্তভাবে বা এছাড়াও। অতিরিক্তভাবে অথবা এছাড়াও। এগুলোকে আমরা কনজাংটিভ অ্যাডভার্বিয়াল হিসেবে কমা যুক্ত করে বাক্যের সঙ্গতি বজায় রাখার জন্য এরপরে কমা দিয়ে আলাদা করে দিতে পারি। ঠিক এই দিকটায় লেখা আছে যে কনজাংটিভ অ্যাডভার্বিয়াল হিসেবে আমরা লিখতে পারি। পাশাপাশি সমজাতীয় কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ তৈরির জন্য আমরা ইন এডিশন ব্যবহার করতে পারি, ইন এডিশন টু। এরপরে আমাদের নাউনের প্রয়োজন হবে, আমরা নাউন প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারি। সাথে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ সবগুলোকে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। শুরুতেই বলা যায় জলবায়ু পরিবর্তন একটি পরিবেশগত সমস্যা এবং বাংলাদেশ এটির জন্য অত্যন্ত ঝুঁকিতে আছে। এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখতে যাব, প্রধানত তিনটি অংশ পাবো। এখানে একটি স্বাধীন বাক্য, কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড যুক্ত করে এখানে আরেকটি স্বাধীন বাক্য। কিন্তু প্রশ্ন হলো, শুরুতেই বলা যায় এই অংশটি কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই অংশটি হলো কোহেসিভ ডিভাইস ইন ইংলিশ। ইংরেজিতে বাক্যের সঙ্গতি বজায় রাখার জন্য সংযোজন, বিয়োজন, তারপরে বিপরীত অথবা শুরু বা সমাপ্তি, এই পাঁচটি প্রধান বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য আমরা প্যারাগ্রাফে কিছু কোহেসিভ ডিভাইস ব্যবহার করে থাকি, যেগুলোকে ইংরেজির ভাষায় বলা হয়ে থাকে এইরকম যে কনজাংটিভ অ্যাডভার্বিয়াল, ইম্পর্টেন্ট প্রিপোজিশনাল ফ্রেজেস অলসো। বাট আমি বলে থাকি এইগুলো হচ্ছে রাইটিং ভোকাবুলারি। আচ্ছা, এটা বলার মূল কারণ হচ্ছে আমি এখানে দেখুন লিখে রেখেছি, এইগুলো চোখ বুজে মুখস্থ করবেন, একটাও বাদ দেওয়া যাবে না। যে কোনো একটা বাক্য শুরু করতে যাইবেন, আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে লিখবেন। আবারও আপনি যখন একটা বাক্যের মধ্যে আরেকটা বাক্যের সংযোজি করতে যাইবেন, তখন আপনি এখান থেকে একটি নিয়ে লিখবেন। যে হ্যাঁ, আপনি আম একই বিষয়ে কয়েকবার বলতে হচ্ছে, একটা লিস্টের মতো দিতে হচ্ছে। সেন্টেন্স গুলোর মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে সঙ্গতি স্থাপনে আপনি এগুলো ব্যবহার করবেন। আবার দেখুন, আপনি যখন দেখা যায় একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের একটা মানে বিপরীত একটা সেন্স দিচ্ছে, তখন আমরা এইগুলো ব্যবহার করব। অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, অন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট টু, এইগুলো। আবার আমরা যখন লক্ষ্য করব যে কারণ বা ফলাফল নির্দেশ করছে, তখন আমরা এগুলো নির্দেশ করব। আমি তড়িৎ গতিতে যাচ্ছি, তার মানে এই না যে আপনারা এগুলো পাবেন না। যেহেতু পিডিএফটি আপনাদের কাছে থাকবে, সুতরাং আপনারা পাবেন। আচ্ছা, সবার কাছে থাকবে না, যারা মূলত কোর্সে আছেন তাদের সাথে পাবেন। আর যারা কোর্সে নাই তারা দয়া করে নোট করে নেবেন। আচ্ছা, এরপর দেখুন জোর বা একটু গুরুত্ব বোঝাতে আমরা এগুলোকে পাবো। আবার লক্ষ্য করেন, আমরা উদাহরণ দিতে গিয়ে এগুলোকে ব্যবহার করব। এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস, যেগুলো ছাড়া আপনি ইংরেজি লিখতে পারবেন না। অসম্ভব। আপনি লক্ষ, লক্ষ ভোকাবুলারি জানবেন, স্ট্রাকচার জানবেন, এটা ওটা জানবেন, কিন্তু ইংরেজির এই কোহেসিভ ডিভাইস ছাড়া ইংরেজি লিখতে পারবেন না। এইগুলো দরকার। ইভেন আপনি যখন কথা বলতে যাবেন তখনও দরকার। আচ্ছা, চলুন আমরা একটু এই প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। এরপরে আমরা এগুলোর গুরুত্ব নিয়ে আলোচনা করতে পারব। আচ্ছা। তদুপরি এটি অর্থনীতি ও সামাজিক জীবনকেও প্রভাবিত করছে। এই যে তদুপরি ব্যবহার করেছে, এখন কিন্তু আমাকে সাহায্য নিতে হবে মোর ওভার অথবা ফার্দার মোর অথবা অ্যাডিশনালি অথবা ইন অ্যাডিশন অথবা উম এই ৪ টার যেকোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। তবে প্রাসঙ্গিকতা ক্রমে মাঝে মধ্যে অবস্থান বিশেষে সামান্য পার্থক্য আছে। এটা আমি বলে দিব। আচ্ছা। এরপরে দেখি তাছাড়া। তাছাড়া এটি মানুষের জীবন ও জীবনযাত্রার মানকে ক্ষতিগ্রস্ত করছে। দেখুন, তাছাড়া বোঝাতেও আপনি এখান থেকে যেকোনো একটি নিয়ে ব্যবহার করতে পারেন অ্যাডভার্ব হিসেবে, যেগুলোকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্বিয়াল অংশ হিসেবে আপনি স্বাধীনভাবে এগুলোকে ব্যবহার করতে পারেন। দেন উই সি এই জন্য আমরা জানি যে ফর দিস রিজন অর ফর দিস, এই সমস্যার সমাধানে সরকারি নীতির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেখুন তো, এই যে পাশাপাশি, এটা বোঝাতে আমরা গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ ব্যবহার করতে পারি। as well as অথবা together with অথবা along with, তারপরে in addition to, এই ৪ টার যেকোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। এখন যারা বলেন যে স্যার মানে ভোকাবুলারি মনে থাকে না, মুখস্থ করতে পারি না। মনে থাকবে, মুখস্থ করতে হবে এবং একই সাথে প্র্যাকটিক্যালি ব্যবহারও করতে হবে। আচ্ছা, শুরুতেই বলা যায় এজন্য আমরা কি ব্যবহার করতে পারি? এজন্য আমরা ব্যবহার করতে পারি to begin with। এখন যদি বলেন কেন? দেখুন, যেকোনো বাক্য শুরু করার জন্য আপনি হয় to begin with ব্যবহার করবেন, নতুবা আপনি to start with ব্যবহার করবেন,
অথবা আরো বেশ কিছু আছে। এখান থেকে যেকোনো একটি নিয়ে ব্যবহার করবেন। আপনি বলতে পারেন from the very beginning, একদম শুরু থেকে এটাও ব্যবহার করতে পারেন। or in the first place, প্রথমেই এটাও আপনি ব্যবহার করতে পারেন। তার মানে শুরু নির্দেশ করতে আপনি এখান থেকে যেকোনো একটা ব্যবহার করতে পারেন। যখনই আপনি কোনো কিছু লিখতে যাবেন তখন এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। যে আপনি যখন কিছু লিখতে গিয়েছেন তখন ইংরেজির প্রয়োজনে এই ব্যাপারটা যেন মাথায় রাখে অন্তত মাথায় থাকে। বাংলায় থাকুক বা না থাকুক বাট ইংরেজিতে যেন আপনি এটা থাকে। আচ্ছা। জলবায়ু পরিবর্তন একটি পরিবেশগত সমস্যা। এটা আমরা লিখে দেই ভেরি সিম্পল যে ক্লাইমেট চেঞ্জ এটা কি একটা পরিবেশগত সমস্যা। আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ইজ এর সাহায্যটা নিয়ে এরপর লিখে দিলাম যে এনভায়রনমেন্টাল ইস্যু। এনভায়রনমেন্টাল ইস্যু পরিবেশগত সমস্যা, পরিবেশগত প্রবলেম। রাইট? এবং আমরা এন্ড এর সাহায্যটা নিতে পারি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। তার আগে আমরা একটা কমা ব্যবহার করব। কারণ যেহেতু স্বাধীন বাক্য লিখব এজন্য কমা দিয়েই লেখার চেষ্টা করব। আচ্ছা বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিতে আছে। আমরা বাংলাদেশ এরপরে ঝুঁকিতে আছে বলতে এই অর্থে যে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ইস ব্যবহার করতে পারি। এক্সট্রিমলি vulnerable to this it আচ্ছা এখন একটা ব্যাপার লক্ষ্য করেন যে is extremely vulnerable to ইট। ইট বলতে আমি এই পরিবেশগত যে এই যে ক্লাইমেট চেঞ্জটা এটাকে নির্দেশ করেছি। বাংলাদেশ এক্সট্রিমলি অত্যন্ত ঝুঁকিতে আছে টু ইট। এখন বলতে পারেন এটা কি হইল? আচ্ছা এটাই মূলত লেখার নিয়ম। সাধারণত vulnerable to যেইটার ঝুঁকিতে থাকে তা আপনাকে এই vulnerable to এর পরে ব্যবহার করতে হবে। এই vulnerable to হচ্ছে appropriate প্রিপোজিশন অংশ হিসেবে আমরা পড়েছিও বটে। বাংলাদেশ এক্সট্রিমলি vulnerable to it আপনি কিন্তু এখন বলতে পারেন না? যে উম মানে বর্তমানে প্রাসঙ্গিকতা বজায় রেখে যেকোনো একটা বাক্য আপনি লিখেও দিতে পারেন। রাইট? আচ্ছা। এরপরে লক্ষ্য করুন তদুপরি। তদুপরি বলতে আমরা এখান থেকে যেকোনো একটা নিয়ে ব্যবহার করতে পারবো। moreover, furthermore, additionally, in addition আপনি এই ৪ টার যেকোনো একটা ব্যবহার করতে পারবেন। এখানে অন্ততপক্ষে সমস্যা নেই। আমরা এখানে moreover ব্যবহার করলাম। দেন এটি অর্থনীতি ও সামাজিক জীবনকেও প্রভাবিত করছে। আমরা বলতে পারি এটি বলতে এটি করতেছে এফেক্টস মানে ফেলতেছে, প্রভাব ফেলতেছে। কোথায়? অর্থনৈতিক এবং সামাজিক জীবন। আমরা বলতেই পারি যে না আমাদের যেই ইকোনমি আছে, দ্যা ইকোনমি অ্যান্ড এট দ্য সেম টাইম আমরা বলতে পারি আচ্ছা আমি একটু ঠিক করে নিচ্ছি। সামাজিক জীবন। সামাজিক জীবন বলতে আমরা বলতে পারি যে সোশ্যাল লাইফ, আমাদের সোশ্যাল লাইফ এ প্রভাবিত করছে। আচ্ছা অনেকে আমরা ইফেক্ট এর পরে ভুলবশত অন ব্যবহার করি। we don't need use preposition here because affect হচ্ছে একটি transitive verb. Nothing to have got. আচ্ছা একটু তড়িৎ গতিতে যাচ্ছি। এটা সহজভাবে নিবেন। তারপরে আমরা দেখার চেষ্টা করি তাছাড়া। এখন তাছাড়া বোঝাতেও আপনি কিন্তু এখনো পর্যন্ত conjunctive adverbial এর অংশ হিসেবে যেকোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। এখন কি করতে পারেন এখানে? আপনি এখানে ব্যবহার করে দিতে পারেন যে moreover, furthermore বললাম তো যেকোনো একটা ব্যবহার করবেন। যেহেতু moreover ব্যবহার করেছি, সঙ্গতি বজায় রেখে আপনি furthermore ব্যবহার করাটাই ভালো। আচ্ছা। এরপরে আমরা দেখার চেষ্টা করি উম ভালো বলতে কি? সাধারণত তাছাড়া বলতে আমরা in addition ব্যবহার করি এরকমভাবে। এরপরে বোঝাতে moreover তারপরে যদি আরো বোঝাই তখন আমরা furthermore ব্যবহার করি। এটা একটা সিকোয়েন্স বজায় রাখে আরকি। আচ্ছা। এরপরে দেখুন যে এটি মানুষের স্বাস্থ্য ও জীবন মানকে ক্ষতিগ্রস্ত করছে। এটি বলতে এই ক্লাইমেট চেঞ্জই। তার মানে আমরা প্রোনাউন ইট ব্যবহার করতে পারি। এটি ক্ষতিগ্রস্ত করছে। কন্টিনিউয়াস টেন্সে ইজ ড্যামেজিং ক্ষতিগ্রস্ত করছে। কি করছে মানুষের জীবন? হিউম্যান হেলথ মানুষের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান অ্যান্ড এবং জীবনযাত্রার মান অর কোয়ালিটি অফ লাইফ অর ইউ ক্যান সে লাইফ স্টাইল আচ্ছা, এখন আমরা লিখব এইজন্য। দেখুন, এটাও কিন্তু আপনার সঙ্গতি বজায় রাখার জন্য আমরা অ্যাডভার্ব হিসেবে লিখতে পারি, "ফর দিস রিজন অর ফর দিস" এইজন্য। এই সমস্যার সমাধানে বা এই সমস্যার সমাধান করার জন্যে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, এই যে পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আমরা এই অংশটা লিখব। ১ম এ আমরা যেটা লিখতে পারি, এই অংশটাকে সাবজেক্ট হিসেবে আমাদের লিখতে হবে। কিন্তু এই অংশটা সাবজেক্ট হিসেবে লিখতে গিয়ে খুবই একটা ঝামেলায় পড়তে হতে পারে যে কোন অংশটা সাবজেক্ট সরকারের নীতি নাকি আন্তর্জাতিক সহযোগিতা। আমরা কয়েকভাবে লিখতে পারি। আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন যে আ সরকারের নীতি অ্যান্ড আন্তর্জাতিক সহযোগিতা। অথবা আপনি যদি ঠিক যেভাবে আছে এইভাবেই যদি ইংরেজিতে প্রকাশ করতে চান তাহলে আপনাকে আগে এই আন্তর্জাতিক সহযোগিতা এটা লিখতে হবে। যে ইন্টারন্যাশনাল কোঅপারেশন। এরপরে এই পাশাপাশি এর জন্য এই as well as এর সাহায্যটা নিতে হবে। পাশাপাশি কারণ আমি বলেছি প্রিপোজিশন অফ ফ্রেজ তৈরিতে আপনি এই as well as ব্যবহার করবেন। আচ্ছা? এরপরে আমরা কি লিখে দিতে পারি? as well as এটাকে আলাদা করে দিতে পারি যে as well as এবং এই গভর্নমেন্ট পলিসিস। দেখুন, এখন আমরা ভার্বটা লিখব কিসের উপর ভিত্তি করে জানেন?
ভার্বটা লিখবো সবসময় মাথায় রাখবেন। যদি সিঙ্গুলার ভার্ব ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে এই as well as তারপরে together with, along with, in addition to এর পূর্বের সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্বটি হবে। এখানে যেহেতু মডাল অক্সিলারি ভার্ব ক্যান ব্যবহার করেছি, ক্যান প্লে পারে, a vital role গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখন আমরা বলে দিলাম এই সমস্যার সমাধানে। In addressing this problem or this issue or the issue এই যে সমস্যাটা চলমান, the related to climate change, we were already experiencing and witnessing what's going on in the south. 2 or 3 days back, maybe I gave you a homework related to drinking water crisis in the south. To be honest, আমি অনেক বেশি চাই যে আপনারা বাড়ির কাজ করে দিন, আমি বাড়ির কাজ দেই। আপনারা অনেক বেশি চেষ্টা করবেন। যখনই আমি বাড়ির কাজ দেই, এটা যদি আপনি বজায় রাখতে পারেন, আমার সাথে থাকেন, আমার মনে হয় না খুব বেশি একটা ঝামেলায় আপনি পড়বেন। যাই হোক, এই ভিডিওটি আপনি উভয় সাইড থেকে দেখবেন। একই সাথে আমার যারা রেকর্ডেড কোর্সের শিক্ষার্থী আছেন তারাও দেখবেন। আর যারা মূলত বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন তারাও দেখতে পাবেন। পার্থক্য শুধু এতটুক, যারা রেকর্ডেড কোর্সে আছেন তারা এই পিডিএফটি পাবেন। মানে আপনি লেখালেখির প্রয়োজনে এখানে ১০০টির মতো কোহেসিভ ডিভাইস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ গুরুত্বপূর্ণ প্রিপোজিশনাল ফ্রেজ আছে যেগুলো আমাদের লেখালেখি করতে গেলেই দরকার, সেগুলো পাবেন। আশা করছি ধারাবাহিকতা বজায় থাকবে, ফ্রিতে আপনি সবগুলো ক্লাসই পাবেন। কেমন? আর যারা আমার রেকর্ডেড কোর্সের সাথে আছেন তারা তো পিডিএফ ফাইলটিই পাবেন, দেখে পড়বেন। একই সাথে আপনারা আপনাদের বাড়ির কাজও করে দিবেন। প্রত্যেকটা প্র্যাকটিসের পাশাপাশি আপনার জন্য বাড়ির কাজ থাকবে, সেগুলো ধারাবাহিকতায় করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। আমি মূলত আজকের ক্লাসটি কেন করেছি জানেন? মূলত কারণটা হলো আপনি, আমি অনেক সময় এই ব্যাপারগুলোকে বুঝি না যে আসলে আমরা আমরা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সঙ্গতি কিভাবে বজায় রাখতে পারি। এই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য আমাদের অন্তত এটুকু প্রয়োজন। আপনি এই ব্যাপারটাকে একটু নোট করেন, নোট করে পড়ে ফেলেন, মুখস্থ করে ফেলেন। প্রয়োজন আপনি মুখস্থ করুন, সমস্যা নাই। আপনি একেবারে মুখস্থ করে ফেলুন।